এবার আমি একটু পেঁয়াজ কুচি নিলাম। চলো একটা ইনসেন্ট বাইট। গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছে এই গরমে? খুব একটা ভালো নেই আমি জানি, নিশ্চয়ই হয় গরমে পুড়ছো, নইলে ঝলসে যাচ্ছ, আর নইলে এসির পেছনে ছুটছো। তো এই গরমে মোটামুটি আমি তোমাদের মতনই অবস্থায় আছি। প্রচণ্ড গরম, সাবধানে থেকো। আজকে চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে, একটা নতুন জার্নি নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কলকাতায় যাচ্ছি, সেখানে আমরা ডাক্তার দেখাবো, কিছু কাপড় জামা কিনবো, কয়েকটা গয়নার দোকান দেখাবো। আর অবশ্যই 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 যেটা আমাদের জার্নিতে থাকে সেটা হচ্ছে কোথাও একটা খাবো। তো এই গরমে লোকে আমায় সাজেস্ট করেছে যে ফল, জল, দই, লস্যি এইসব খেতে, কিন্তু যাই হোক, তো এটা খেলে তো আর পেট ভরে না, পেটের তো ভালো, আমাকে সলিড খাবার খেতেই হবে। তো অবশ্যই আমরা লস্যি টস্যি এই জাতীয় খাবার খাবো, লস্যি, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা খাবো, কিন্তু ওর সাথে সাথে আমরা একটা ভরপেট মেন কোর্স খাবো। সেটা কি খাবো সেটা দেখতে হলে, জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, জানতে হবে। তো কেমন, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, জার্নি উইথ মহান। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। বাবা এসেছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ডাক্তার, তো সেখানে তো আর ভিডিও করা যায় না, ফলে আমি সেখানে ভিডিও করতে পারিনি। এখন আমরা যাচ্ছি, আমরা পার্ক সার্কাস যাচ্ছি, সেখানে খাবো কিছু, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো। এখন দাঁড়িয়ে আছি 7 পয়েন্ট পার্ক সার্কাসে। আমাদের এখানে রোল তৈরি হচ্ছে, আর আমরা মেন কোর্স পার্সেল করে নিয়েছি, সেটা বাড়িতে গিয়েই খুলবো। চলো আপাতত রোল দেখতে থাকো। খুব গরম, এখন মাছ মাংস কেউ খাচ্ছে না, সবাই দই, লস্যি, ফল, জল এসব খাচ্ছে।
তো আমাদের রোল নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। ওখান থেকে আবার একটা জায়গায় যাব, সেটাও তোমাদের দেখাবো যদি সম্ভব হয়। আর যদি সেখানে ভিডিও শ্যুট করতে না দেয় তাহলে দেখানো সম্ভব নয়। টাটা। এই মা বাবা ভিতরে যাচ্ছে, আমি এনাদের জিজ্ঞেস করলাম, বললো না ভিডিও শ্যুট করা যাবে না। আমি আপাতত বাইরেই আছি। আমি এখন এই কেসি দাসের ভেতরে গেছি, অর্ডার করেছিলাম একটা লস্যি, লস্যিটা আসছে। নিচের টেবিল তুলে দে, দেখুন আমি কেসি দাস থেকে লস্যিটা অর্ডার করেছিলাম, ভালো খেতে, খুব ব্যালেন্স লস্যি, মিষ্টিটা খুব কম, আমার বেশ ভালো লেগেছে। ভালো অ্যাসেন্স আছে, সুন্দর একটা স্মেল আছে, খুব সুগন্ধ দিয়েছে, ভালো লাগছে খেতে। চলো, এখন আমরা যাচ্ছি হাওড়ার মগলাহাটে। সেখানে কাপড়ের হাট বসে প্রতি মঙ্গলবার। আমার দেওয়া ডেসক্রিপশান বক্সে এনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকলো। যারা যারা মিনুর শাড়ি ও অন্যান্য জামা কাপড়ের ডিলারশিপ নিয়ে নিজেদের মতন করে ছোট ব্যবসা করতে চাও, তারা অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করতে পারো। এনারা আপনাদের ডিলারশিপ বা ব্যবসা করার অবশ্যই ব্যবস্থা করে দেবেন। আমরা এখানে এসছি, এখানে খুব সস্তায় লটে কাপড় জামা পাওয়া যায়। আমি দোকানের অ্যাড্রেসটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখানে সব শাড়ি আছে, ওই যে আমার মা শাড়ি দেখছে। এখানেও অজস্র মিনুর শাড়ি আছে। এই জায়গাটার নাম আর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, তোমরা এখানে চাইলে আসতে পারো। এটা হয়ে যাওয়ার পর এখান থেকে একবারে সোজা বাড়ি। এখানে আর তোমার নতুন কিছু নেই, যা শাড়ি আছে দেখিয়ে দিলাম। চলো, তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, আজকে গেছিলাম আর্সেলানের বিরিয়ানি খেতে, খাওয়া হয়নি, আমরা পার্সেল করে নিয়ে এসেছি। প্রচণ্ড গরম, আমি এখন ওখানে বসে ভিডিও করতে পারছি না, কারণ এই গরমের জন্য আমার বন্ধুটাও যেতে পারছে না। প্রচণ্ড গরম, কালকে শনি আর রবি নাকি প্রচণ্ড আরও বেশি গরম হবে। এই অবস্থায় বিরিয়ানি নিয়ে এসেছি। জানি এই গরমে আমাদের ঠান্ডা খাবার খাওয়া উচিত, ডাবের জল, শরবত, লস্যি, এই যে ঘাম পড়ছে দেখতেই পাচ্ছ, কিন্তু একটা মেন কোর্স তো আমাকে দেখাতেই হবে তোমাদের ভালোবাসার জন্য। তো এখন চলো একটু খাই, খেয়ে তোমাদের দেখাই। এটা আর্সেলানের 7 পয়েন্ট পার্ক সার্কাসের বিরিয়ানি। চালটা দেখতে পাচ্ছ খুব ঝরঝরে, ভালো মিষ্টি জল, কেওড়া জল, একদম ব্যালেন্সড করা, দারুণ। এবার একটু আলু ভেঙে দেখাবো, আমি একটু বলবো ক্যামেরাটা নিয়ে আসতে, আলুটা একটু দেখাতে। এই দেখো আলুটা ভাঙছি, ভীষণ সফট আলুটা, একদম মশলা ভেতর অবধি গেছে। প্রথমে একটু আলুটাকে শুধু খাবো, দারুণ মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা আলুর একদম ভেতর অবধি গেছে। চলো একটু রাইস নিই, রাইসে মাখলাম, একটু রাইসটা দেখাতে বলবো। রাইসটা নিলাম, একটা শসা নিলাম, লেবুটা আমার খুব দরকার, এই গরমে লেবু খাওয়া খুব দরকারও, লেবুটা দেবে। এবার আমি একটু পেঁয়াজ কুচি নিলাম। চলো একটা ইনসেন্ট বাইট, পুরো চুমু, দারুণ। এই বিরিয়ানি এখানে পাওয়া যাবে না বলে লাভ নেই,
আর আরসালান সিরাজ রয়্যালের বিরিয়ানি কলকাতার প্রথম সারির বিরিয়ানি। যারা বিরিয়ানি দেখো, ব্লগ দেখো, তারা নিশ্চয়ই জানো। এবার আবার একটু আসতে বলবো মাংসটা দেখাতে। মাংসটা সলিড পিস দিয়েছে, ঠিকঠাক পিস। এই পিস দাদা বৌদি বা উজ্জ্বলদার বিরিয়ানি বা ডি বাপিতে গেলে এই মাংসের পিস অনেকটা বড় পাবে, কিন্তু কোয়ালিটি কতটা পাবে আমি জানি না। আমি বলছি কোয়ালিটি কতটা পাবে আমি জানি না। কোয়ালিটি কিন্তু দারুণ। পরিমাণটা একটা প্রশ্ন উঠতেই পারে, 355 টাকা দাম। এর সাথে নিয়েছি মাটন টিকিয়া। এটা একটু ভেঙে নেব। এটা গ্রিট করা মাংস দিয়ে বানায়, এটাও দারুণ। একটু বিরিয়ানি রাইসে দিলাম। তবে আমি প্রেফার করবো যারা এই ডিশটা নেবে তারা রুমালি রুটি বা তন্দুরি রুটি দিয়ে খেয়েও দারুণ লাগবে। আবার ফিরে আসি মাটনে। মাটনটা একটু দেখাতে বলবো। মাটনটা একদম পিঙ্কিশ মাটন, ঝরঝরে। একবার এরকম করতেই দেখো খুলে যাচ্ছে। একটু মাটন দিয়ে রাইসটা খাবো। প্রথমে একটু শুধু মাটনটা খাই। মাংস দারুণ, মাংসে মশলা ঢুকেছে। এবার একটু এটা দিয়ে খাবো। দারুণ দারুণ, খুব ভালো। পুরো ভিডিওটা দেখাতে পারছি না, প্রচণ্ড গরম। তোমাদের জন্য আমি ফ্যান বন্ধ করে খাচ্ছি, চারদিক থেকে ঘাম পড়ছে। এবার আমরা খাই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো জার্নি উইথ মহান। আর অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলো না।